শখের বশে কমলা বাগান করে তাক লাগিয়েছেন রাঙ্গামাটির নানিয়াচরের উদ্যোক্তা সুদত্ত চাকমা, যেটা এখন তার আয়ের বড় উৎস। প্রতি মাসে বিক্রি হচ্ছে লাখ টাকার উপরে। বিষমুক্ত হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশেই, যা তৈরি করেছে স্থানীয় অনেকের কর্মসংস্থানও। ফলন এত ভালো হয়েছে যে ফলের ভারে নুয়ে পড়ছে গাছ। রক্ষার চেষ্টা চলছে বাঁশের খুঁটি দিয়ে। ভিনদেশি মনে হলেও এই দৃশ্য রাঙ্গামাটি নানিয়ারচরের সুদত্ত চাকমার বাগানের। ইউটিউব দেখে শখের বশে 4 একর পতিত জমিতে শুরু করেন কমলা চাষ। শুরুতে প্রত্যাশা পূরণ না হলেও চতুর্থ বছরে ফলন দেখে অবাক উদ্যোক্তা নিজেই। আমি শুরু করছি তো ওই যে ফোনে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে শুরু করছি এটা। এখন মোটামুটি ভালো, এখন মোটামুটি কিছু লাভ পাইতেছি, সামনে আরও কিছু পাবো আশা করি। উদ্যোক্তা বলছেন গেল 1.5 মাসেই বিক্রি হয়েছে প্রায় 4 লাখ টাকার ফল। বিষমুক্ত হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশে। এতে কর্মসংস্থান তৈরি হয়েছে অনেকের। মোট হচ্ছে 5 জনে আমরা সেম একইভাবে পরিচর্যা করতেছি। বর্তমানে এখন বিক্রি করার উপযোগী হয়েছে, খুব ভালো দাম পাচ্ছি। গাছ থেকে কমলাগুলো ছিঁড়ে এখন প্যাকিং করতেছি। প্যাকিং করার পর এগুলো ঢাকায় চলে যাবে। এমন ইতিবাচক খবর সাড়া ফেলেছে এলাকায়। ঘুরতে এসে কমলা বাগান তৈরির আগ্রহ প্রকাশ করছেন তরুণ যুবকরা। অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো আর কি। এবং এক পিস ছিঁড়ে খাইলাম, অনেক রসালো আর কি। আমি কিনেও নিয়ে যাচ্ছি, কমলাগুলো খেলে অনেক সুস্বাদু মিষ্টি। সুদত্তর বাগানের বেশিরভাগ কমলাই বিদেশি জাতের। মাটি অনুকূলে থাকায় আবাদ বৃদ্ধিতে কৃষকদের সব ধরনের সহায়তার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জলবায়ুগত এবং মাটির বৈশিষ্ট্য বিদ্যমান, যা কমলা চাষের জন্য খুবই উপযোগী। এবং এই কমলা চাষ সম্প্রসারণ করার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে চারা সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় যে কারিগরি পরামর্শ আছে সেগুলো আমরা আমাদের মাঠ কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত দিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় কমলা বাগান আছে 6050 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।